This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার শাসক সাংসদের তোপে পুলিশকে টু পাইস ফাদার মাদার বলে কটাক্ষ বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। তালডাংরা যাওয়ার সময় পাইলট কার না থাকার অভিযোগ। এরা তৃণমূলের বন্ধু নয়, রোজগারের জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, এমনটাই অভিযোগ অরূপ বাবুর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তালডাংরা থানার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক কি বলেছেন শুনুন। একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়। এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। এরা দেশ সেবা করার জন্য আসেনি, এদের উপর নির্ভর করলে চলবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনারা তো মোটামুটি রোজই পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেন, আজকে শাসক দল অভিযোগ করছে, শুধু একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করলো যে এরা তৃণমূলের বন্ধু নয় বলে। তৃণমূলের বন্ধু নয়, ঠিক বলেছে, তৃণমূলের বাপ। অরূপ চক্রবর্তীদের বাবা না জানা দিয়ে গেছে, এই পুলিশ তার থেকে অনেক বেশি দিয়ে গেছে। এই পুলিশ যদি না থাকতো, হ্যাঁ, তাহলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিড়ের মধ্যে বলতে পারতো না যে সাংসদকে পৌঁছে দেয়নি। ও সাংসদ কেন, ও পাড়ার হকারও হতে পারতো না যদি পুলিশ না থাকতো। আমি বলছি, এদের চোখে সবাই দু পয়সার। আপনি সাংবাদিক দু পয়সার, পুলিশ দু পয়সার, শুধু ওদের নেতা পার্থ চ্যাটার্জি 50 কোটি, ওদের ভাইপো হাজার হাজার কোটি। মুশকিল হচ্ছে যে আমি ওই যে পুলিশ তালডাংরা থানার ওসিকে আমি সেলাম জানাতে চাই যে এই বাজারে দাঁড়িয়ে এই মেরুদণ্ড তিনি যদি দেখলেন, আদৌ দেখিয়েছেন কিনা না গাড়ি নেই। আর অরূপ চক্রবর্তী রাগ হওয়াটাও স্বাভাবিক। শুধু পিসির ভাইপো বলে আরেকজন গরু চোর, তাকে 20টা গাড়ি দেয় পুলিশ কমপক্ষে। ছেড়ে দিন, আমার ওই বরানগরের এমএলএ সে 4টে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তার একটা অরূপ চক্রবর্তীকে একটা গাড়ি দেবে না? একটা ভাঙা চোরা কোন রকম গাড়ি তো দিতে পারতো। এরা পুলিশ নির্ভর হয়ে আছে আর বলছে যে পুলিশ আমার বন্ধু নয়। পুলিশ যেদিন থাকবে না, এই অরূপ চক্রবর্তীদের নামের আগে রাজনৈতিক ভাবে ওম বসে যাবে, চন্দ্রবিন্দু বসে যাবে। এটা আপনারা সবাই জানেন, কেউ বলবেন কেউ বলবেন না, এটাই তফাৎ। ধন্যবাদ সজল। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। পুলিশকে টু পাইস ফাদার মাদার বলে কটাক্ষ করছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তালডাংরায় যাওয়ার সময় পাইলট কর না থাকায় অভিযোগ করেন তিনি বলেছেন এরা মানে পুলিশ তৃণমূলের বন্ধু নয়, রোজগারের জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখলাম। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আজকে পুলিশ চাকরি করেছেন আপনি দীর্ঘদিন, একজন রাজনৈতিক দলের নেতা এখনকার পুলিশকে বলছে টু পাইস ফাদার মাদার, দেখছেন কিভাবে? এরকম ভাবে ওপেনলি পুলিশকে বলা ঠিক নয়, কারণ ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় ল অ্যান্ড অর্ডার প্রবলেমে এমন ভাবে পুলিশ ব্যস্ত থাকে। আপনি তো জানেন এখন সিচুয়েশন পুরো পশ্চিমবঙ্গের এবং নানা জায়গার, মুর্শিদাবাদ অ্যাডজয়নিং এরিয়া সবারই পরিস্থিতি খুবই খারাপ, এবং সেইখানে পুলিশের ল অ্যান্ড অর্ডার প্রবলেম কিংবা ইনভেস্টিগেশন এইসব নানা জায়গায় পুলিশ ব্যস্ত থাকতে পারে, এবং সেই জন্যই হয়তো তাকে হয়তো সময় মতন দিতে পারেনি। তবে পুলিশের সময় মতন দেওয়া উচিত ছিল, এবং উনি যদি এসপি কে বলতেন, আমার মনে হয় এসপি এটা ব্যবস্থা করে দিতে পারতেন। কারণ টোটালটা ডিস্ট্রিক্টের এসপির উপর নির্ভর করে আর কি। এসপি কাকে কখন কিভাবে কোন পুলিশ ফোর্স থেকে দেবে, অন্য থানা থেকে হয়তো দেবে। এই আমার মনে হচ্ছে যে যদি ওনার কোনো দরকার পড়ে কিংবা পুলিশ ফোর্সের একজন জনপ্রতিনিধি দরকার পড়তেই পারে, তাকে সাথে সাথে এসপি কে বলা দরকার, এবং এসপি কিন্তু এটার ব্যবস্থা করবেই। কিন্তু ওপেনলি পুলিশকে এইভাবে বলাটা ঠিক হয়নি এবং বলাটা উচিতও না। আমার মনে হচ্ছে যে এটা সাময়িকভাবে পুলিশ খুব ব্যস্ত ছিল বলে পুলিশ হয়তো দেখতে পারেনি।
ঠিক আছে? বুঝতে পেরেছি, ধন্যবাদ সত্যজিৎ বাবু। আর এই বক্তব্যের পর যখন বিতর্ক তৈরি হয় তখন অরূপ চক্রবর্তী ঠিক কি সাফাই দিয়েছেন শুনুন। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, এটা জঙ্গলমহল তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, ওদের সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো যে একজন এমপি যদি যায় এলাকাতে, তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই? বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় নেগেটিভ করে।